وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال النبي صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে ইকরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অপরন্ত অগণিত বেশুমার শুকর সুজুদ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাগরিক ব্যস্ততার মধ্যেও, শত ব্যস্ততার মধ্যেও আমাদের সকলকে নবীর মহব্বতে অল্প সময় আমাদেরকে দেওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেই জন্য রব্বে করিমের দরবারে আমরা কৃতজ্ঞ, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা অনেক সময় আলোচনা শুনেছেন, অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা আপনাদের সম্মুখে মুযাকারাতান, আমরা একটু আলোচনাগুলি মুযাকারা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাগুলি আমাকে এবং আপনাদের সকলকে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদের সকলকে ইহজগৎ এবং পরজগতে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করবেন সেটা আমার জন্য এবং আপনাদের সকলের জন্য যাতে আমাদের হেদায়েতের উসিলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের
একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, শানে নজুল হলো, কিছু লোকজন এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা, আল্লাহকে আমরা মহব্বত করি। কি বলতেছে? আল্লাহকে আমরা মহব্বত করি। কিছু লোকজন এসে বলতেছে আমরা কারে মহব্বত করি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা মহব্বত করে কারে? সবচাইতে বেশি মহব্বত করে কারে? আল্লাহকে। তো এই জন্য সবাই বলতেছে যে আমরা আল্লাহকে মহব্বত করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই কথা বলছে, তো এটা কি আল্লাহর জানার বাকি আছে? কি বলেন, জানার বাকি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে ওহী নাজিল করে ওই আয়াতটা নাজিল করলেন এবং বললেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার কাছে যারা আমার ভালোবাসার প্রস্তাব যারা দিয়েছে তাদেরকে আপনি বলুন, তারা যদি আমি আল্লাহর মহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর হুব তারা কামনা করে, তাহলে আপনি তাদেরকে বলুন তারা যাতে আমাকে ভালোবাসে এই কথা না বলে তারা যাতে আপনাকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। নবী বলেছেন যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে কি হয়ে যাবে? আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। কারণ আল্লাহকে কি আমরা দেখতে পারি? কি বলেন, আমরা দেখতে পারি আল্লাহকে? আল্লাহকে দেখা যায়? তো আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর ভালোবাসার বাস্তবায়নটা হবে নবীর অনুসরণের মাধ্যমে। এই জন্য বলেছেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো এই কথার দাবি করো তাহলে আমার নবীকে তোমরা অনুসরণ করো। নবী বলেছেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যখন হয়ে যাবে তাহলে আল্লাহর ভালোবাসাটা এটা সীমাবদ্ধতা হলো কোথায়? নবীর অনুসরণের মাধ্যমে। নবীর অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাটা নিহিত। তাহলে হবে কি? যদি নবীকে অনুসরণ করি তাহলে কি হবে? আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর আল্লাহ তো ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সব উম্মতরাই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আবা কি? হুজুর বললেন যারা আমাকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে, আর আমাকে যারা অনুসরণ করবে না তারাই হলো কি? আবাকারী। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যারা আমার সুন্নতকে মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করব। আর আমি নবীকে যারা মহব্বত করবে, মানে আমার সুন্নতকে মহব্বত করবে, তারা আমি নবীকে মহব্বত করলো। আর আমি নবীকে যারা মহব্বত করবে তারা আমার সাথে একসাথে এট এ টাইম একসাথে একই জান্নাতে তারা থাকবে। বলেন তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে আমরা নবীকে কি অনুসরণ করব? তো ইনশাআল্লাহ করব না? ইনশাআল্লাহ। লম্বা আলোচনা না, শুনেন, আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের জীবন কয়টা? মানে আমাদের জগৎ কয়টা? ইহ জগৎ এবং পরজগৎ। বুঝছেন বিষয়টা? না বুঝা বললেন না যে বুঝছি। আমাদের জগৎ কয়টা? ইহ জগৎ, পরজগৎ। আচ্ছা বলেন, পরজগতে কি আমাদের কোনো শক্তি থাকবে? মারা যাওয়ার পরে কি আমাদের কোনো শক্তি থাকবে? বলেন, মারা যাওয়ার পরে কি আমরা কোনো কিছু করতে পারবো? তাহলে বোঝা যায় পরজগতে আমাদের কি থাকবে না? কোনো শক্তি। আচ্ছা, ইহজগতে কি আমাদের শক্তি আছে না নাই? আছে না? তাহলে বোঝা যায় জগৎ দুইটা, ওখানে অধ্যায় দুইটা।
তো ইহজগতে আমাদের শক্তি আছে, সমর্থন আছে, ইচ্ছা আছে, স্বাধীনতা আছে, সমস্ত কিছুই আছে ইহজগতে, কিন্তু পরজগতে আমাদের কিছু থাকবে না। ইহজগতে আছে কিন্তু পরজগতে থাকবে না। আচ্ছা বলেন তো, একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা ছোট ছেলেদেরকে আমরা বাবা ডাকি না, আব্বা ডাকি না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আমরা তাকে আব্বা ডেকে এই ডাকটা শেখাই, সে বড় হইলে আমাদেরকে কি ডাকবে? আব্বা ডাকবে। মেয়েদেরকে আমরা আম্মা ডাকি, উদ্দেশ্য হইল ওরা বড় হয়ে আমাকে কি ডাকবে? বাবা ডাকবে। তার মানে ওইটা আমরা ওদেরকে শেখাচ্ছি। তো এই জন্য আমাদের জগৎ যেহেতু দুটা, ইহজগৎ এবং পরজগৎ, ইহজগতে আমাদের ক্ষমতা আছে, পরজগতে আমাদের ক্ষমতা থাকবে না। কিন্তু মনে রাখবেন, ইহজগতে যদি নবীর রঙ্গে রঙ্গিন হন, ইহজগতে যদি কি হন? নবীর রঙ্গে রঙ্গিন হন, পরজগতে নবীর রঙ্গে আপনাকে রঙ্গিন হওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে পরজগতে নবীর রঙ্গে আপনাকে রঙ্গিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইহজগতে আমার যেহেতু সব কিছু আছে, আমি সব কিছু পারি, পরজগতে কিছুই পারবো না। তাহলে ইহজগৎ যদি আমার নবীর আদর্শ দিয়া, নবীর সুন্নত দিয়া, নবীর নীতিমালা দিয়া, নবীর অনুসরণ দিয়া, নবীর অনুকরণ দিয়া, নবীর ভালোবাসা দিয়া, নবীর ইত্তিবা দিয়া, নবীর সমস্ত কিছু দিয়া আমার ইহজগৎটা যদি সাজাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পরজগৎটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে, পরজগৎটা আল্লাহর নিজ দায়িত্বে নবীর রঙে আপনাকে রঙিন করিয়ে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তাহলে ইহজগতে বলেন, ইহজগতে যদি আমরা মনে করেন আমরা হাত পায়ের নখ কাটি না, কি বলেন? কাটি তো, কিন্তু যদি একটু সুন্নত তরিকায় কাটি, এমনিও কাটা হবে। মনে করুন খাবার খেতে বসলাম, খাওয়ার হবে, কিন্তু যদি খাওয়ার আগে হাতটা ধুয়ে খাই, অর্থাৎ সুন্নত তরিকায় খাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাই, তাহলে কি বলেন? এই খানাটা, প্রত্যেকটা খানা আপনার জন্য পরকালের নাজাতের উসিলা হবে। আর যদি না পড়েন, কিছু না বলেন, তাহলে কি হবে না? এটা পরকালে আপনার জাহান্নামে যাওয়ার কি হবে? কারণ হবে। অতএব ইহজগতে আমি সব পারি। যেরকম মনে করেন একটা প্রসঙ্গ আসছে, যেরকম আমরা নখ কাটি, যেভাবে ইচ্ছা সেভাবেই কাটি। তাহলে আমাদের নখ কাটার সুন্নত তরিকা হলো কি? ওই দেখবেন ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে শুরু করবেন, এই পর্যন্ত আসবেন, আবার এই বাম হাতের ছোট আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুলি শেষ করবেন, লাস্টে হলো এই আঙ্গুল কাটবেন। তাহলে কাটাই হলো। এমনি যদি এলোমেলো কাটেন তাহলেও কাটা হবে, কিন্তু এইভাবে কাটার কারণে নবীর একটা সুন্নত আদায় হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একটা ক্ষুদ্র সুন্নত যারা পালন করবে, ইসলামের প্রাথমিক যুগে যারা ধর্মযুদ্ধে শাহাদাত বরণ করেছিল, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, এখন মনে করেন জামা পরবেন, সেলোয়ার পরবেন, প্যান্ট পরবেন, মনে করেন প্যান্টটা আপনি বসে পরলেন, দাঁড়ায়া পড়লে কেন? দাঁড়ায়া পড়তে পারেন, কিন্তু দাঁড়ায়া পড়লে আপনার যে কোনো সময় পড়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে আপনি বসে পড়লেন, সুন্নত আদায় হলো। আপনি যখন প্যান্টটা সেলোয়ার পরবেন, প্যান্ট পরবেন, তখন ডান পায়েটা আগে ঢুকান, সুন্নত আদায় হলো। বাম পাটা পরে ঢুকান, সুন্নত আদায় হলো। টয়লেটে যাওয়ার আগে আপনার বাম পা আগে দেন, ডান পা পরে দেন। আপনার মসজিদে ঢোকার আগে ডান পা আগে দেন, বাম পা পরে দেন। এই দেখেন সুন্নতগুলি। এই জন্য দেখেন, লম্বা আলোচনা করব না, আমাদের এট এ টাইম আমাদের সমস্ত কিছু যদি আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে যদি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আমার ব্যক্তি জীবন বলেন, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে যদি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এই জন্য যতদিন আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার স্বাধীনতা আছে, আমি সব কিছু করতে পারি, ততদিন পর্যন্ত যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে যদি আমার জীবনটাকে সাজাই,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে যদি আমার জীবনটাকে সুন্দর করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে আমাদের পরকালীন জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আমার জীবনটাকে আমি নবীর আদর্শ দিয়ে সাজাবো, আমার ছেলের জীবনটাকে আমি নবীর আদর্শ দিয়ে সাজাবো, আমার মেয়ের জীবনটাকে আমি নবীর আদর্শ দিয়ে সাজাবো, আমার স্ত্রীর জীবনটাকে আমি নবীর আদর্শ দিয়ে সাজাবো, আমার বাড়ির লোকদেরকে আমি নবীর আদর্শ দিয়ে সাজাবো, আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও আমি নবীর আদর্শ দিয়ে সাজানোর চেষ্টা করব। এখন শুনেন, আমরা অন্যদেরকে দোষারোপ করে লাভ নাই। এখন শুনেন, আপনি যদি পর্দা করেন, পুরুষের পর্দা আগে, মহিলাদের পর্দা কি পরে, পুরুষের পর্দা কি আগে, এরপরে কি মহিলাদের পর্দা। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরপরে নারীদেরকে বলেছেন। এই জন্য শুনেন, আপনার মেয়ের যদি পর্দা করেন, অন্যের মেয়েকে পর্দা করার জন্য আপনি বলতে পারবেন। আপনার মেয়েকে যদি পর্দা না করান, অন্যের মেয়েকে পর্দা করার জন্য বলতে পারবেন না। আপনার ছেলেকে যদি সতের উপর পরিচালনা করেন, অন্যর ছেলেকে সতের উপর পরিচালনার জন্য বলতে পারবেন। আপনার পরিবারটা যদি নবীর আদর্শে পরিচালিত হয়, তাহলে অন্যের পরিবারটাকে নবীর আদর্শ পরিচালনা করার জন্য কি করতে পারবেন, বলতে পারবেন। এখন যদি আমরা নিজেরাই পালন না করি, তাহলে অন্যদেরকে আমরা কি বলবো? এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন হলো, আমার জীবনটাকে নবীর আদর্শ দিয়া সাজাবো, আমার ছেলের জীবনটাকে নবীর আদর্শ দিয়া সাজাবো, আমার মেয়ের জীবনটাকে নবীর রঙে রঙিন করব, আমার স্ত্রীর জীবনটাকে নবীর আদর্শে নবীর রঙে আমি রঙিন করব। আমার পরিবেশটা, আমার পরিবারটা, আমার এলাকাটা, আমার সমস্ত কিছু যদি আমি নবীর আদর্শে আদর্শবান হই এবং করার জন্য চেষ্টা করি, তাহলে পরকালীন জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাজিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার চেষ্টা করা লাগবে না, সেখানে যেহেতু আমার ক্ষমতা নাই, সেইখানে আমার ক্ষমতা নাই। আচ্ছা বলেন, একটা উদাহরণ আর কি, আমাদের দেশে যে সমস্ত মহিলারা মাথা সিঁদুর দেয় অথবা হাতের মধ্যে এই বালা পরে, বালা, হ্যাঁ, সাদা চুড়ি বালা পরে, আচ্ছা তাদেরকে দেখে বোঝা যাবে না যে তারা হিন্দু ধর্মের? কি বলেন, দেখা যাবে না? তাদেরকে কি জিজ্ঞাসা করা লাগবে যে তুমি কোন ধর্মের? তাহলে এখন নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে, নবীর সুন্নাত যদি আপনার মধ্যে থাকে, তাহলে কবরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কার উম্মত, তুমি কি মুসলমান না অন্য কোনো ধর্মের, এটাকে জিজ্ঞাসা করা লাগবে। তাহলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনটা ইহ জগৎটা যদি আমার রঙে রঙের হও, ইহ জগৎটা তুমি যদি আমার আদর্শে সাজাও, আমার সুন্নত দিয়া সাজাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিলাম, কবরের মধ্যে যখন তুমি আর কেউ থাকবে না, কবরের মধ্যে কেউ থাকবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লাশটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করে বলবেন সেটা আমার উম্মত। বলেন সুবহানাল্লাহ।